জিলহজ মাসের ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। আরিফ সাহেব উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন। চাঁদের শেষ আলোটুকু মিলিয়ে যাচ্ছে পশ্চিম দিগন্তে। পাশের ঘর থেকে তার স্ত্রী রহিমা বেগমের কণ্ঠস্বর ভেসে আসছে। তিনি ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করছেন। আজ ঈদুল আজহার দিন। পাড়ার মসজিদ থেকে ভেসে আসছে তাকবীরের ধ্বনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই ধ্বনি শুনে আরিফ সাহেবের বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে ওঠে। একটা দীর্ঘ শ্বাস বের হয়ে আসে। এবছর সংসারে টানাটানি বেশি। বড় ছেলে রাশেদের চাকরি গেছে কয়েক মাস আগে। ছোট মেয়ে সুমাইয়ার পড়াশোনার খরচ আছে। গত বছর একটা গাভীর ভাগে কুরবানি দিয়েছিলেন। এবছর তাও কঠিন মনে হচ্ছিল। তবু মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, যা আছে তা দিয়েই আল্লাহর পথে কিছু না কিছু করতে হবে। ঈদের নামাজ শেষ হলে আরিফ সাহেব বাজারের দিকে হাঁটা দিলেন। পাশের পাড়ার কোরবান আলী মিয়া একটি বড় গরু কিনেছেন। উজ্জ্বল লাল সাদা রঙের দামড়া। তার উঠান জুড়ে হইচই, আনন্দ। ছেলেমেয়েরা চিৎকার করছে। আরিফ সাহেব সেদিক থেকে চোখ সরিয়ে নিলেন। বাজারে পৌঁছে তিনি দেখলেন একজন বৃদ্ধ লোক একটি মাঝারি ছাগল নিয়ে বসে আছেন। ছাগলটি দেখতে সাদামাটা, তেমন মোটাসোটা নয়। লোকটির বয়স ৭০-এর ওপরে হবে। চেহারায় দারিদ্র্যের ছাপ স্পষ্ট। আরিফ সাহেব কাছে গেলেন। চাচা, ছাগলটা বিক্রি করবেন? বিক্রি করব না বাবা, এইটা আমার কুরবানির পশু। তবে বৃদ্ধ একটু থামলেন, তারপর ধীরে বললেন, আমার হাতে কুরবানি করার শক্তি নেই, ছেলেপুলে নেই কেউ কাছে। যদি কেউ আমার হয়ে জবাই করে দেয় তাহলে বড় উপকার হয়। লাই ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছায় না তার গোশত, না তার রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা হজ ৩৭। আরিফ সাহেব বৃদ্ধের মুখের দিকে তাকালেন। সেই বৃদ্ধ চোখ দুটিতে এক গভীর আকুতি, যেন বহু বছরের স্বপ্ন একটি ছোট ছাগলের মধ্যে বাঁধা। আরিফ সাহেবের মনে পড়ে গেল ইব্রাহিম আলাইহের কথা। কত বড় পরীক্ষা ছিল তার। নিজের প্রিয় পুত্রকে কুরবানি দিতে তৈরি হয়েছিলেন শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। সেই ত্যাগের সামনে দুনিয়ার কোনো কষ্টই আর কষ্ট মনে হয় না। তিনি বললেন, চাচা, আমি আপনার হয়ে জবাই করে দেব, চলুন। বৃদ্ধ অবাক হয়ে তাকালেন। তোমার নিজের কুরবানি নেই? আরিফ সাহেব একটু হাসলেন। চেষ্টা করছিলাম চাচা, কিন্তু মনে হচ্ছে আল্লাহ আমাকে আজকে অন্য একটা কাজে ডেকেছেন। বৃদ্ধ কিছু বললেন না, শুধু তার চোখ দুটো ভিজে উঠল। তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন এবং ছাগলের রশি আরিফ সাহেবের হাতে দিলেন। কুরবানির সময় আরিফ সাহেব বৃদ্ধের পাশে বসিয়ে দিলেন। ছাগলটিকে কিবলামুখী করে শোয়ানো হল। আরিফ সাহেব বিসমিল্লা বলে ছুরি চালালেন। বৃদ্ধ চোখ বুঝে নীরবে দোয়া করতে লাগলেন। ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। কুরবানি শেষে গোশত ৩ ভাগ করা হল। ১ ভাগ বৃদ্ধ রাখলেন নিজের জন্য, ১ ভাগ দিলেন গরিব প্রতিবেশীদের, আর ১ ভাগ দিলেন আরিফ সাহেবের পরিবারকে। আরিফ সাহেব নিতে চাইলেন না, কিন্তু বৃদ্ধ জোর দিলেন। তোমার জন্য দোয়া করেছি বাবা, আল্লাহ তোমার পরিবারে বরকত দিন। তুমি আজকে আমার ইব্রাহিম হয়েছ। বৃদ্ধের কণ্ঠ কাঁপল। আরিফ সাহেবের বুকের ভেতরে কি একটা নরম হয়ে গেল। সকালে যে ভার ছিল সেটা এখন আর নেই। পকেটে টাকা নেই, গরু নেই, বড় আয়োজন নেই, তবু মনে হচ্ছে এই ঈদ তার জীবনের সবচেয়ে পরিপূর্ণ ঈদ। বাড়ি ফেরার পথে আরিফ সাহেব দেখলেন পাশের গলিতে একটা ছোট ছেলে কাঁদছে। কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে বাবা? ছেলেটি বলল, আমাদের বাসায় কুরবানি হয়নি, বাবা নেই, আমি শুধু একটু গোশত খেতে চেয়েছিলাম। আরিফ সাহেব থমকে দাঁড়ালেন, হাতের থলেটার দিকে তাকালেন। বৃদ্ধ যে গোশত দিয়েছেন তার একটা বড় অংশ সেখানে। একটুও না ভেবে তিনি থলে থেকে অর্ধেকটা গোশত ছেলেটির হাতে দিয়ে দিলেন। ছেলেটির মুখে যে হাসি ফুটল সেটা দেখে আরিফ সাহেবের চোখে পানি এসে গেল। মনে মনে বললেন, ইয়া আল্লাহ, এইটাই কি কুরবানির আসল মর্ম? ত্যাগ শুধু পশুর রক্তে নয়, ত্যাগ হল নিজের চাওয়াকে তোমার সন্তুষ্টির সামনে ছেড়ে দেওয়া। সন্ধ্যায় আরিফ সাহেব পরিবার নিয়ে বসেছেন। রহিমা বেগম রান্না করেছেন সামান্য গোশত দিয়ে। ছেলে রাশেদ এসে বাবার পাশে বসল। মেয়ে সুমাইয়া চায়ের কাপ এগিয়ে দিল। আরিফ সাহেব বললেন,
জানো, আজকে আমি বুঝলাম হজরত ইব্রাহিম আয়ের সেই পরীক্ষা শুধু তার একার জন্য ছিল না। প্রতি বছর এই ঈদ আমাদেরও পরীক্ষা করে। আমরা কতটুকু ছাড়তে পারি আমাদের অহংকার, আমাদের লোভ, আমাদের নিজের সুখ। রাশেদ মাথা নিচু করে বলল, বাবা, আমি আজকে দেখেছি তুমি কিভাবে সেই বৃদ্ধকে সাহায্য করলে। আমি লজ্জিত, আমি চাকরি না পেয়ে হতাশ ছিলাম, কিন্তু তুমি আজকে শিখিয়ে দিলে যে দেওয়ার নিয়ত থাকলে আল্লাহ পথ করে দেন। সেই রাতে আরিফ সাহেব ঘুমানোর আগে দীর্ঘ সেজদায় পড়লেন। কোনো চাওয়া নেই, কোনো আর্জি নেই, শুধু কৃতজ্ঞতা। এই ঈদে তার কোনো গরু ছিল না, বড় আয়োজন ছিল না, তবু তার অন্তর ছিল পরিষ্কার, হালকা, আর সেই হালকা অন্তরই ছিল তার সত্যিকারের কুরবানি। কারণ আল্লাহ বলেছেন, তার কাছে পৌঁছায় না গোশত বা রক্ত, পৌঁছায় শুধু তাকওয়া, পৌঁছায় শুধু সেই ত্যাগ যা মনের গভীর থেকে আসে, যেখানে কোনো দর্শক নেই, কোনো প্রশংসা নেই, শুধু আছেন একমাত্র আল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমিন হে সমগ্র জগতের প্রতিপালক। ঈদুল আজহার মর্মবাণী, ত্যাগ, তাকওয়া ও আল্লাহর সন্তুষ্টি।